শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আপনি বনানী পূজা মণ্ডপে রয়েছেন, ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে বনানী পূজা মণ্ডপে আমরা দিনভর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আসলে পূজার যে আনুষ্ঠানিকতা সেসব খবর জানাচ্ছিলাম। আজকে আসলে কুমারী পূজা ঘিরে আসলে সারা দেশের মতো ঢাকারও বিভিন্ন পূজা মণ্ডপে কুমারী পূজা হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতাই সকাল 11টা থেকে 11:30টার মধ্যে বিভিন্ন পূজা মণ্ডপে ছিল। এখন এই মুহূর্তে মূলত রাজধানীর যে বনানী পূজা মণ্ডপ রয়েছে সেখানে র্যাবের যেই মহাপরিচালক রয়েছেন তিনি এরই মধ্যে পরিদর্শনে এসেছেন। তিনি মাত্রই তার বক্তব্য প্রদান শেষ করেছেন এবং তিনিও যেটি বলছেন আসলে শুধুমাত্র বনানী পূজা মণ্ডপ না, আশপাশের যতগুলো পূজা মণ্ডপ আছে রাজধানীর এবং দেশের সবগুলো পূজা মণ্ডপেই নিরাপত্তা চাদরে রাখা হয়েছে এবং ব্যাপক যেসব পূজা মণ্ডপ কিছুটা ঝুঁকিপূর্ণ এরই মধ্যেই হিসেবে বিবেচনা করা হয়েছে সেসব পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং র্যাবের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখানে বিভিন্ন উৎসুক মানুষরা আসছেন এবং হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন ধরনের মানুষটাই আসলে এই আনুষ্ঠানিকতা উপভোগ বা পরিদর্শনেও কিন্তু অনেকে আসছেন এবং অন্যবারের তুলনায় মূলত উৎসবের আয়োজক যারা আছেন তারা যেটি বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবারের তারা অনেকটা নির্বিঘ্নভাবে এখন পর্যন্ত তাদের যে উদযাপন সেটি সম্পূর্ণ করা যাচ্ছে। যদিও কিছুটা বৃষ্টির কারণে এখানকার আশপাশে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা কিছুটা বাইরের মাঠের যে অবস্থা কিছুটা ভেজা পরিস্থিতি আছে, কিন্তু এর বাইরে মণ্ডপের ভিতরে যে পরিস্থিতি সেটি আসলে নির্বিঘ্নে করা যাচ্ছে। সব কিছু মিলে এখানকার যে পরিস্থিতি আজকে যেহেতু অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেটি দিনভর চলেছে এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি দেখেছি সন্ধ্যার পর থেকে বাকি যে আনুষ্ঠানিকতা উপভোগ করা সেটা কিন্তু এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে উপভোগ করছেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা যারা আছেন তারা ধাপে ধাপে দেখছেন, সবগুলো পূজা মণ্ডপই পরিদর্শন করছেন। এই ছিল বনানী পূজা মণ্ডপ থেকে আমার কাছে সর্বশেষ। নাহিদ কামাল জানাচ্ছিলেন বনানী পূজা মণ্ডপ থেকে।